Okay, number 3, a rough plane is inclined to the horizontal at an angle alpha where tan alpha is this. আচ্ছা tan alpha বলে দিয়েছে, সো আগে হচ্ছে sin alpha লিখে নেব 3/5, cos alpha হচ্ছে 4/5. Okay, a particle P of mass 2 kgs, mass বলছে, so weight দেখাবো, held in equilibrium on the plane by horizontal force of x newton. আচ্ছা এই x নিউটনটার কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকবে, এক্সটা আমি এদিকে একটু ড্র করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম লাইনটা, সো এখানে একটা কম্পোনেন্ট অ্যান্ড দেন এখানে একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য স্লোপ, এটা আমি এখানেও দেখাতে পারি অথবা চাইলে এখানেও দেখাতে পারি, বাট এখানে হচ্ছে আমি ওয়েটের কম্পোনেন্টটা দেখাবো এই জন্য আর কি, 2g sin alpha, অ্যান্ড এখানে এই অ্যাঙ্গেলটা আমার জানার দরকার, তাইলে হচ্ছে আমি কম্পোনেন্টসে ব্রেক করতে পারবো এক্স নিউটনটা। তখন এই অ্যাঙ্গেলটা কী হবে, ওয়েল এটা যদি অ্যালফা হয় এই ফোর্সটা হরিজন্টাল, তার মানে কি এটাও অ্যালফা, অল্টারনেট অ্যাঙ্গেলস, এটা অ্যালফা মানে কিন্তু এটাও অ্যালফা। ওকে, আচ্ছা সো এই কম্পোনেন্টটা কী হবে, এই কম্পোনেন্ট হবে এক্স কজ আলফা আর এটা হবে এক্স সাইন আলফা, অ্যান্ড এখানে রিয়াকশন ফোর্স দেখাবো অবভিয়াসলি, the force acts in a vertical which contains the line of gradient. So show that x is 14.7 when there is no frictional force acting on P. No frictional force acting on P. আচ্ছা, কোনো ফ্রিকশনাল ফোর্স যদি অ্যাক্ট না করতে হয় তাহলে কিন্তু তোমার যা যা ফোর্সেস আছে অন দ্য বল অ্যাপার্ট ফ্রম ফ্রিকশন, ওই ফোর্সেসগুলো ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, ওই ফোর্সগুলো মিলায় রেজাল্টেন্ট ফোর্স 0 হইতে হবে, নাইলে দেখবা যে কোনো একটা ডিরেকশনে যদি রেজাল্টেন্ট ফোর্স থেকে যায়, লেটস সে 2 নিউটন, দেখলাম যে ডাউনওয়ার্ড আছে, তাইলে হচ্ছে ওই 2 নিউটনকে ওই ফ্রিকশন যেটা আছে ওইটা অপোজ করে ফেলবে ওই সাইডে উপরের 2 নিউটন দিয়ে। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, উই ডোন্ট ওয়ান্ট এনি ফ্রিকশন। সো কোনো ফ্রিকশন না থাকার জন্য আমার কী করতে হবে, এই যে ওয়েটের যে কম্পোনেন্টটা আছে না ডাউনওয়ার্ডস, which is 2g, সো এখানে সাইন আলফা দিচ্ছে না, কজ আলফা, 2g সাইন আলফা, this 2g sin alpha should be equal to উপরে কি যে ফোর্সটা আছে which is x cos alpha. That's it, no friction needed. Sin alpha by cos alpha, tan alpha is tan alpha 2g, this is x is equal to, also this is resolving in this direction, double sided arrow দিতে পারো, tan alpha ছিল হচ্ছে 3/4, এখানে sin alpha cos alpha আলাদা করে দিচ্ছি না, tan alpha যেহেতু চলে আসছে, 3/2g, that's the answer. But what I will also show that it is 14.7, so definitely 14.7 1.5 times 9.8 is 14.7, approximate sign দিব না because এটা তো exactly shown. আচ্ছা, এরপর find the smallest, আচ্ছা the coefficient of friction বলে দিছে, ঠিক আছে, coefficient of friction 0.5, and আমরা জানি maximum friction is going to be 0.5 times the reaction force. Therefore we also need the reaction force. এটা লাইক আমার পরের কোশ্চেন পড়া লাগবে না, আই নো যে আই নিড দ্য রিয়াকশন ফোর্স অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন, ঠিক আছে। সো রিয়াকশন ফোর্সটা আমরা বের করে ফেলি। ওকে, রিয়াকশন ফোর্স কীভাবে বের করা যায়, উই ক্যান রিজলভ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এইভাবে দেখাই, আর উইল বি ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস 2g cos alpha. ওকে, সো আর ইজ বেসিক্যালি ইকুয়াল টু এক্স মাত্র বের করছি। আচ্ছা, এখন কিন্তু এই কথা হচ্ছে এই এক্সটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, যেটা 14.7 পাইছি, এই ভুলটা কখনো করবো না, এটা পার্ট এতে ছিল যখন আমাদের কোনো ফ্রিকশন ফোর্স ছিল না, ঠিক আছে, ওই স্পেসিফিক কন্ডিশনটার জন্য আমরা এক্স বের করছিলাম, বাট এখন তো এমন কিছু বলে নাই, ঠিক আছে, ওরা জাস্ট বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এক্স, লাইক দেখতেছো এখানে কিন্তু এক্সের ভ্যালুই বের করতে বলছে, আমি যদি এক্স ইকুয়াল টু 14.7 ইউজ করি তাহলে তো হইল না, সো এক্সটারে এক্সই রাখতে হবে, অ্যান্ড দেন সাইন আলফা হচ্ছে কত 3/5 এক্স প্লাস 2g টাইমস 4/5 which is 8/5g, এভাবে রেখে দিই, ইটস আর রিয়াকশন ফোর্স। সো এফ ম্যাক্স কী হবে, আচ্ছা এফ ম্যাক্স ওটা পরে লিখি, তার আগে I have to figure out কীভাবে রিজলভ করবো, I mean of course রিজলভ তো করবো হচ্ছে along the plane, parallel to the plane, that's fine, but ফ্রিকশনটা কোন ডিরেকশনে হবে ওটা ফিগার আউট করতে হবে, বিকজ ক্যালকুলেট করে বলছে স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এক্স। এখন হাউ ক্যান এক্স বি দ্য স্মলেস্ট, ওয়েন ক্যান এক্স বি দ্য স্মলেস্ট, দেখো এক্স স্মলেস্ট হবে যখন এক্সকে আরেকটা ফোর্স হেল্প করতেছে টু অপোজ হোয়াট এভার ফোর্স ইজ ইন দি অপোজিট ডিরেকশন,
এক্স ম্যাক্সিমাম হইতো যদি এক্সকে বেশি ফোর্স অপোজ করা লাগতো। বেশি ফোর্স কখন অপোজ করা লাগতো ইউ মে আস্ক, যখন হচ্ছে নিচে তো ওয়েট আসেই, ওই ওয়েটের পাশাপাশি যদি ফ্রিকশনও নিচে অ্যাক্ট করতো তাহলে হচ্ছে কি এক্স কজ আলফাকে একদম অনেক বেশি হইতো না, তখন এটা ম্যাক্সিমাম হইতো। এক্স কজ আলফা ম্যাক্সিমাম হওয়া মানেই তো এক্সের ভ্যালুটা ম্যাক্সিমাম পেয়ে যাবা। আচ্ছা, অ্যান্ড মিনিমাম হবে যখন ফ্রিকশনটা লেটস সে উপরে কাজ করবে, ইটস গোয়িং টু সর্ট অফ হেল্প দ্য এক্স কজ আলফা, ঠিক আছে? সো তখন এক্স কজ আলফার অত বেশি হওয়া লাগবে না, একটু কম হইলেই হবে, অ্যান্ড বাকিটা ম্যাক্স ফ্রিকশন দেখে নেবে, অ্যান্ড both of them together can balance the weighted component 2g sin alpha. আচ্ছা, এখন ফ্রিকশন কেন ডিফারেন্ট ডিরেকশন হইতে পারবে? ইটস বিকজ it depends on whether the particle is on the point of sliding down or point of sliding up. If the particle is about to fall down, দুটা সিনারিও হইতে পারে। About to fall down হইলে friction will oppose and therefore friction will be upwards. This is what we're interested in. And এটা যদি about to move up হইতো তাহলে হচ্ছে friction downwards হইতো, তখন max x পাইতাম। ওকে, তো এটা আর কি দুইটাই বললাম বিকজ কোনো কোয়েশ্চেন দেখলে বলবে ফাইন্ড দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অ্যান্ড দ্য লার্জেস্ট বা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। সো উই রিজলভ, এখানে না লিখে এখানেই লিখি smallest possible. So 2g sin alpha should be equal to f max plus x cos alpha. So x is going to be 2g times 3 by 5 minus f max which is mu r, which is 0.5 times 3 by 5 x plus 8 by 5 g, and divided by cos alpha. You know what, এখানে x cos alpha টা রাখি, cos alpha হচ্ছে 4 by 5 and then the x. আচ্ছা, এটা হয়ে গেল। এখন আর কি এটা সলভ করলে x পেয়ে যাবো। ডান।